আলহামদুলিল্লাহ ফাইনালি আমিও চলে যাচ্ছি কক্সবাজারে। তো কক্সবাজারে যাওয়ার পথে কই নামলাম, কি করলাম সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। তো তাহলে আর দেরি করলাম কি, চলুন দেখা যাক মূল ভিডিওটি। আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়াও আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, থাম্বনেল আর টাইটেল লিখে তো অবশ্যই বুঝে ফেলাইছেন আজকের ভিডিওটি মূলত কি নিয়ে হইতেছে। আজকে আমি যাচ্ছি কক্সবাজারে, আর সাথে আছে আমার বন্ধু তামিম এবং ঢাকা থেকে আগত দুইজন ফ্রেন্ড। তাদের পরিচয়টা না হয় পরেই দেই, এখন মূল ভিডিওতে আসি। প্রথমত আমরা আমাদের বাড়ি থেকে রানাবাইয়ের সেনজিতে উঠে পড়ি। রানাবাইয়ের সেনজি দিয়ে আমরা চলে যাই সৌদিয়া বাস কাউন্টার সুনামগঞ্জে। তো এই যে এদিকে যাকে দেখতে পারতেছো তার নাম মুন্না। মুন্না আগে থেকে এসে সুনামগঞ্জ সৌদিয়া বাস কাউন্টারে টিকিট কেটে নিল। তো দেন এদিকে এসে আমরা চা খাইতেছিলাম, আর চা খাইতে খাইতে আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেল, তাই আমরা বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পরপরই বাসটা ছেড়ে দিল। আর গাইস এদিকে আমাদের খুবই ভালো লাগতেছিল, যে কারণ আমরা ফার্স্ট টাইম যাচ্ছি কক্সবাজার। আমরা বলতে আমি আর বন্ধু তামিম আর কি, ওরা দুজন আরো গেছে। আমরা দুজন খুবই এক্সাইটেড, আমাদের খুবই ভালো লাগতেছিল। আমরা দুজনই চিল মুডে ছিলাম, আপনারা তো দেখতেই পারতেছেন। তো যাই হোক গাইস, বাসে ওঠার একটু পরই আমরা হালকা পাতলা একটা ঘুম দিয়ে দিই। হালকা পাতলা ঘুম দেওয়ার পরে দেখি যে হঠাৎ করে বাস থামাই দিল। বাস থামানোর কারণ এখানে বিরতি টাইম আর কি। তো যাই হোক আমরাও নেমে পড়লাম বাস থেকে। বাস থেকে নেমে পড়ার পরে আমরা এখন ভিতরে যাচ্ছি। ভিতরে গিয়ে দেখি কিছু খাওয়া যায় কিনা। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো গাইস, ভিতরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা যারা এখন আমার ছোট্ট পেজটি ফলো করেন না তাড়াতাড়ি করে ফলো করে দেন। তো যাই একদিন আমরা ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢুকার পরে এখানে আমরা হাত মুখ ধুতেছিলাম, আর এদিকে এই যে যাকে দেখতেছেন তার নাম কায়েস। কায়েস মুন্নার বন্ধু। তো যাই হোক তাদের পরিচয় তো দেওয়া শেষ। আর গাইস এইদিকে যে রেস্টুরেন্টে আমরা বিরতি টাইম পাস করার জন্য ঢুকছি, সেই রেস্টুরেন্টের গ্লাসটা এতটাই পরিষ্কার ছিল যে আমার মুখটাই দেখা যাইতেছিল না। তো যাই হোক এদিকে আমরা খাওয়ার জন্য বসে যাই। আর খাওয়ার জন্য বলতে যেগুলা রেডি খাওয়ার সেটা আমাদেরকে খাইতে হবে, কারণ টাইম পাস হলে আবার আমরা বাস পাবো না। তো যাই হোক এদিকে আমাদের খাবার আসলো, আর খাবার দাবার শেষ করে আমরা চলে যাচ্ছি এখন বাইরে। আর বাইরে গিয়ে দেখি যে আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমরা বাসে উঠে পড়ি। বাসে উঠার পরে আমি একটা লম্বা একটা ঘুম দিয়ে দিই। আমি বলতে সবাই লম্বা একটা ঘুম দেই। লম্বা একটা ঘুম দেওয়ার পরে আমাদের বাসটি আমাদের গন্তব্যে পৌঁছে গেল। গন্তব্য বলতে আমরা এখন আছি বর্তমানে চট্টগ্রামে। আর গাইস এখন আপনারা হয়তো বলতে পারেন আমরা চট্টগ্রামে কি করব, আমাদের তো গন্তব্য কক্সবাজার। আসলে গাইস চট্টগ্রাম তামিমের ভাইয়ের বাসা আর কি। তো এখন আমরা তামিমের ভাইয়ের বাসায় যাব, তারপরে কি হয় না হয় সবকিছু জানতে পারবেন। ফুল ভিডিওটি আপনারা দেখতেই থাকেন। তো যাই হোক দিন এদিকে আমরা একটা সেনজি রেডি করি। সেনজি রেডি করার পরে আমরা সেনজিতে উঠে পড়ি। তো যাই হোক তারপরে দিন আমরা যেই সেনজি দিয়ে আসি, সেই সেনজি আমাদেরকে আমাদের গন্তব্যে নামাই দেয়। আমরা এখানে নামে পড়ি। নামার পরে এখন নাকি আবার আমাদেরকে আরেকটা রিক্সাতে উঠতে হবে, তাই আমরা ওই পারে যাচ্ছি রিক্সার খুঁজে, দেখি রিক্সা পাই কিনা। আর এখানে আমরা সকাল সকালই চলে আসি একদম ভোরবেলায়। আর ভোরবেলার আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল। আর ভালো লেগে লাভ কি, ওই যে সারা রাত জার্নি করে আসছি, এই যে ক্লান্তিটা লাগতেছে, মাথা ব্যথা করতেছে। তো যাই হোক তারপরে দেন আমরা রিক্সা পাই। আর রিক্সা পাওয়ার পরে আমরা ওই রিক্সাতে উঠি। রিক্সাতে উঠে আমরা বলতেছি যে বিএমএ গেট নেওয়ার জন্য আমাদের গন্তব্য বিএমএ গেট। বিএমএ গেট বলতে বাংলাদেশ মিলিটারি একাডেমি। তো যাই হোক দেন এখানে আমরা চলে আসছি। চলে আসার পরে এদিকে দেখতেছি যে ট্রেনের সিগন্যাল দেওয়া আছে, এখন ট্রেন আসবে। আর গাইস আপনারা অনেকে বলতে পারেন হয়তো বাংলাদেশ মিলিটারি একাডেমির ভিতরে আমাদের কাজ কি। আসলে বাংলাদেশ মিলিটারি একাডেমির ভিতরে তামিমের বড় ভাই আর্মিতে চাকরি করেন, তাই আমাদেরকে ভিতরে যাইতে হবে। তো যাই হোক দেন বলতে বলতে এদিকে ট্রেন চলে আসলো। ট্রেন চলে আসার পরে এদিকে মুন্নাও গেছিল ভিডিও করার জন্য। মুন্না গেছে, এরপরে তামিমও গেছে। ওদেরকে নাকি আমি ভিডিও করে দেবো। আচ্ছা আপনারাই বলেন আমি কিভাবে ওদেরকে ভিডিও করে দেবো? আপনাদেরকে যদি দেখাতে যাই তাহলে ওদের ভিডিও নষ্ট হবে, আর এদিকে তামিমের ভিডিওটা এসে নষ্ট করে দিতে। তো যাই একদিন ট্রেনটা দেখে ভালোই লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো যাই একদিন এদিকে ট্রেন দেখতে দেখতে আমাদের তামিমের বড় ভাই চলে আসছিলেন, আর তারপরে আমরা ভিতরে চলে গেছিলাম। ভিতরে যাওয়া সময় ভিডিও করা নিষেধ, ভিতরে একদম ভিডিও করা নিষেধ। তারপরও লুকে লুকে আমি একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। শুধু আমি দেখলেই তো হবে না, আপনারা এত সময় ধরে ভিডিও দেখতেছেন, ভালো জায়গাটা তো অবশ্যই দেখার পালা। তো যাই হোক বাংলাদেশ মিলিটারি একাডেমির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ফাইনালি বাসায়। আর বাসায় এসে এখানে তো বাসার জ্বালানা দিয়ে যাওয়ার পরে তো দেখতে পেলাম যে কত সুন্দর একটা ওয়েদার, মন জোড়ানো একদম ওয়েদার। তো তারপরে দেন এই ওয়েদার দেখতে দেখতে আমাদের বিশ্রাম নেওয়ার পালা, এখন আমরা বিশ্রাম নিব। তো যাই হোক দেন গাইস আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল আমার এ পর্যন্ত। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিওতে কক্সবাজারে যাওয়ার সব আপডেট পাবেন। আপনারা সবাই আমার এই পেজটি ফলো করে রাখেন পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দামি জিনিসের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।